এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না। এই কলির যুগে এই দুটি আশ্চর্য বিষয়, একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে অনাথ আশ্রম। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। সন্তান মানে সুখ পাবে, দুঃখ পাবে। আপনার ছেলে যখন বড় হলো, গেজেটেড অফিসারের চাকরি করলো, তারপরে বিয়ে করলো, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তখন কেমন হচ্ছে? অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহে, ওই মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। আজ রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, আজকাল আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? কুকুর, সাদা কুকুর, কালো কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, পরশমণির পাথর কেউ কোনোদিন দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু যদি সেই লোহাতে কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করা হয়, তবে লোহা সোনা হবে না। তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, তবে কখনোই আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবান টুবন আছে নাকি? ওসব কিছু নাই, ভগবান আছে, ভগবানকে দেখতে পাবে। হৃদয়টাকে আগে পরিষ্কার করো। কারণ পূর্ণিমার আকাশের চাঁদ সেটা পুকুরের জলে দেখা যায়, কিন্তু পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে কি আকাশের চাঁদ দেখা যাবে? যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয় পুষ্করিণীতে যদি অহংকার রূপ কচুরি পানা থাকে, কোনোদিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। এই জন্য বলে নিজ অপরাধে নাম লইলে কহে প্রেমধর, অপরাধ থাকলে জীবের কৃষ্ণ নামে করুণা হবে না। রাধে রাধে। যে ফুল দেখতে ভালো, গন্ধ ভালো, ওটাকে নাকে দিয়ে শুকবেন, ওই নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু ফুলের ভিতরে যে পোকা আছে, ওই পোকা নাকের ভিতরে ঢুকে যাবে, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। দেখবেন মেয়েরা যখন সাজে কি সুন্দর না দেখতে লাগে, আবার ছেলেরা যখন সাজে তাও কি সুন্দর দেখতে লাগে। এ মনে করে আমি একটু ওকে শুকবো, ও মনে করে আমি একটু ওকে শুকবো, শোকাশুকির মাঝখানে পোকা ঢুকে যায়, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। এখন পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একেবারে ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন খেয়ে নিয়েছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। এখন ছেলেকে পাশে নিয়ে শুয়েছে, আর ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে, যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কন্টজ্ঞান না থাকলে রিয়েকশন হয়, তেমনি
হরিনাম, তোমার ক্ষতি হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো কোনো সন্তান হয় না, তাই 1000টা বিবাহ করেছে। তাই চিত্রকেতু রাজা বিষণ্ণ বদনে বসে আছে, আমারই রাজত্ব কে দেখবে, কি হবে? এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয় হোক। চিত্রকেতু রাজা বলল, তুমি কেন এসেছো? তখন নারদ ঋষি বলল, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। তখন চিত্রকেতু রাজা বলল, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমার কোনো সন্তান হয় না আর তুমি দীক্ষা দিতে এসেছো, ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি ভালো না হয় বিস্তায় নষ্ট হবে, ফসল হবে না, তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তারপর ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। তাই 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান এসেছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। এখন চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার সন্তান দিলে, কত কথা। এখন আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, তাই কি করলে, দুধের ভিতরে কালকুট বিষ মাখিয়ে দিল। সেটা যখন ওই সন্তানটা পান করলো, মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি চলে যায়, সে বাবার বাবা থাকে? পাগল হয়ে গেছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয়। বলে, আর জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, কেন? বলে, আমার আর ছেলে নয়। বলে, তোমার আর ছেলে নাই? ওই তো তোমার ছেলে। তখন চিত্রকেতু রাজা বলছে, আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলেটা, ও তো আমাকে বাবা বলছে না, তার ছোট্ট দুটি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না, চলছে না, ফিরছে না, হাঁটছে না, কথা বলছে না। ও নারদ ঋষি বলছে, ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, কথা বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না। তখন নারদ ঋষি বলছে, তুমি পাগল, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। তখন নারদ ঋষি কি করলেন, মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। কে ডাকে আমায়? বলে, তোমার বাবা ডাকছে। কোন? তখন সেই ছোট্ট শিশুটি বলছে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আমার কথা হয়। তখন সেই ছোট্ট শিশু বলছে, 80 লক্ষ জনিত ভ্রমণ করেই দুর্লভ মানব জন্ম পেয়েছি, যতবার জন্ম গ্রহণ করেছি একটা করে বাবা পেয়েছি। কোন সিরিয়াল, কোন নম্বর বাবা? বলে, তোমার চিত্রকেতু বাবা। তখন সেই ছোট্ট শিশু বলছে, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? 500 টাকার নোট, 2000 টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমিকে দেওয়ার জন্য, মৃত্যু তার হবেই হবে। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান থাকবে না, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, যা পশুতে করে না তা মানুষে করবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সাথে কোনো পরিচয় থাকবে না, শালাশালির সঙ্গে বেশি করে প্রেম হবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না, শ্বশুরকুল সম্মান পাবে। কেন? এই কুলির এত প্রভাব, সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, ভক্ত ভগবানের রক্ত মিক্সার করে যার জন্ম হয়েছে। কৃষ্ণের বোনের নাম কি মা?
সুভদ্রা। আবার ওই কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। তবে সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল। আর অর্জুন সুভদ্রার সন্তান হচ্ছে অভিমন্যু। আর সেই অভিমন্যুর পুত্র হচ্ছে রাজা পরীক্ষিত। তবে সেই রাজা পরীক্ষিত যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। আমরা রাত 2টার সময় শুই আর বেলা 10টার সময় উঠি। পশু পর্যন্ত ভোরবেলা উঠে যায়, উঠে ডাক দেয়, ওরে তোরা ও। আমি মানুষ ঘুমিয়ে থাকি। তাহলে আমরা রোগের কাঁঠাল হব না? হবই তো, আমরা তো হবই। আমরা সামান্য লেখাপড়া শিখে বলি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। তার মানে আমার মতো মূর্খ জগতে আর নাই। জ্যোৎস্না পোকা জানেন মা? যার পেছনে আলো জ্বলে, জানেন তো? ওই জ্যোৎস্না পোকা মনে মনে ভাবছে আমার পেছনের আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি। যেই না বাড়ির মালিক কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিল, তখন জোনাকি পোকার অহংকার নষ্ট হয়ে গেল, আমার উপরের বাপও তো আছে। তখন কেরোসিনের ল্যাম্প মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না কারেন্ট এলো, তখন কেরোসিনের ল্যাম্প ডুব মেরে বলছে আমার উপরের বাপও তো আছে। তখন কারেন্টের আলো গৌরব করে বলছে আমি জগৎকে আলো দান করি, আমার আলোয় জগৎ চলে। যেই না আকাশে চাঁদ উঠলো, অহংকার নষ্ট হয়ে গেল কারেন্টের লাইটে। চাঁদ মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না আকাশে সূর্য উঠলো, তখন চাঁদ মনে মনে বলছে আমার ওপরের বাপও তো আছে। তখন সূর্য বলছে আমি জগৎকে আলো দান করি। যেই না মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে, মেঘ বলে আমি সূর্যকে শাসন করি। বাতাস এসে মেঘগুলোকে নাড়িয়ে দিয়েছে। তাহলে এই জগতে কেউ কাউকে চলায় না, একজনা চালায়, তাই আমরা চলি। একজনা সুইচ টিপে আছে বলে সারা জগৎ আলো পাচ্ছে। তিনি যদি আলো নিয়ে নেন, তাই গৌর হরি বলে সব অন্ধকার হয়ে যাবে। বিবেকানন্দ তৎকালীন যুগে তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না। তবে উনি ওই গ্রাজুয়েশন পাশ করেই বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে তিনি রামকৃষ্ণ দেবের সঙ্গ করেছিল বলে আজ বিবেকানন্দকে সারা পৃথিবী ভালোবাসে, সারা জগৎ ভালোবাসে। আমরা জন্মেছি বটে, শুধু শিয়াল কুকুরের মতো খেয়ে গেলাম, কিন্তু মানুষের করণীয় কি সেটা তো করলাম না। এক অফিসার নৌকা পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে, জানো মাঝি আমি একজন গেজেটেড অফিসার। তখন মাঝি বলছে হ্যাঁ স্যার আপনি তো শিক্ষিত। তখন অফিসার বলছে আচ্ছা মাঝি তোমাকে কটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? মাঝি বলল বলুন স্যার। তখন অফিসার বলছে আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? বলে স্যার আমি তো মূর্খ মাঝি, আমি বলতে পারবো না। আচ্ছা আকাশে চাঁদ সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ, পড়াশোনা টুনো কিছু জানি না, আমি এটাও বলতে পারবো না। আচ্ছা বলে তো দিন রাত হয় কেন? স্যার আমি এটা, দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। এবার যেই মাঝপথে এসেছে, তখন কাল বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায় ডুবে যায়। অফিসার বলে মাঝি নৌকা যে ডুবে যায় কি হবে? তখন মাঝি বলছে স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের যে সাঁতার হরিনাম সেটা শিখিনি। আমাদের তো ডুবে মরতেই হবে। তাই আজ মহাপ্রভু সুরধ্বনির তীরে পার্ষদকে নিয়ে হরিনাম করছেন। কেমন ভাবে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবারে। দিন গেলে আজি কৃষ্ণ দিন গেলে একবারে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু অদ্বৈতের ডাকে এসেছে দুটি কারণে। একটি হচ্ছে রাধা প্রেম আস্বাদন করানো, আর একটি হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা। তবে এই নাম তো সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে। হরি আমার মানস সন্তাপন স্মৃতি এতে তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনা দিতে এতে তোমার দুঃখ কি হবে তার কেন দুঃখ পাবে কেন দুঃখ পাবে দয়া সুখে থাকো সুখময় হরি আমার মানস সন্তাপনা দিতে এতে তোমার যদি দুঃখ হয় হরি আমার মানস সন্তাপনা দিতে যে যদি তোমার দুঃখ দুঃখ চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি হলো। নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন চিত্রকেতু রাজা উঠলেন তখন স্বর্গে নিয়ে যাচ্ছে। যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে তখন চিত্রকেতু রাজা দেখলেন যে কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। তখন চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়েছো, তোমার কি মতিভ্রম চাগিয়েছে? এই এত ঋষিদের মাঝে তুমি ভুকে কোলে নিয়েছো? ছি 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 ছি। শিব তো বৈষ্ণব ছিল, বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। জয় গোপাল জয়, জয় জয় রাধা রমন হরি ওম। জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি ওম। জয় জয় গোবিন্দ
জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি मुकाम करति वाचला पंगुलंघयते गिरिं जात कृपा तमहं वन्दे परमानंद माधव জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি भजो গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি ও भजो निताई गौर राधेश्याम জপ হরে কৃষ্ণ হরে রাম হরে গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় গোপুরাধে রাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় গোপুরাধে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে अरे मोरो यारे मोरो ओ ও হে ও মোর ও ওয় 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 ও আমার কি নাম আয়া 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 প্রভুর কি না ভাবে ও ও নাই ও লো রে আহা মরি আরে মরি না जय निताई राधेश्याम